হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট টপিক করাবো, সেটা হচ্ছে মিলিটারি অপারেশন। একদম লাস্ট আপডেটেড 2024 পর্যন্ত যা যা মিলিটারি অপারেশন হয়েছে, যেমন কয়েকটা এক্সাম্পল তোমরা যদি দেখো, অপারেশন ইন্দ্রাবতী এটা 2024-এ হয়েছে, অজয়, অপারেশন কাবেরী, অপারেশন গঙ্গা, অপারেশন দেবী শক্তি, অপারেশন সমুদ্র সেতু, অপারেশন সংকেত মোচন, অপারেশন রাহাত, অপারেশন কামধেনু, অপারেশন সর্বশক্তি, অপারেশন দোস্ত, অপারেশন সার্চ লাইট, এরকম আরও অনেক অপারেশন রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট মিলিটারি অপারেশন এবং আমাদের পরীক্ষাতে চলে আসে। তো ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, এসএসসি, সিএইচএসএল, এফডিএস, জিডি সবার জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে সবাই দেখবে। তোমাদের কালকে রবিবার 21 এপ্রিল রবিবার ডাব্লিউবিপির 85 নম্বরের সম্পূর্ণ ফ্রি মক টেস্ট রয়েছে আমাদের অ্যাপে। এছাড়া পিএসসি ক্লার্কশিপেরও 100 নম্বরের পুরো মক টেস্ট রয়েছে, ফুল লেন্থ মক টেস্ট আমাদের অ্যাপে। সন্ধ্যে 6টা থেকে 8টা এটা, আর ডাব্লিউবিপি 9টা থেকে 11টা। তোমাদের র্যাঙ্কটা ঠিকঠাকভাবে দেখার জন্য নির্দিষ্ট টাইমের মধ্যে সবাই এটাতে পরীক্ষাটা দিও। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নেবে। যদি অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো, তোমাদের ওখান থেকে গাইড করে দেওয়া হবে। আর কে এস স্টাডি চ্যানেলে তোমাদের 7টার সময় প্রত্যেকদিন স্ট্র্যাটেজিকের ক্লাস চলছে, তোমরা এগুলোতেও ফলো রাখো, ওখানেও তোমরা প্রচুর ক্লাস পাচ্ছ। টেলিগ্রাম চ্যানেলে সব ক্লাসের লিঙ্ক শেয়ার করা আছে। দেখো, প্রথমে দেখবো অপারেশন ইন্দ্রাবতী, এটা 2024-এ হয়েছিল। ভারত তার নাগরিকদের হাইতি থেকে ডোমিনিকান প্রজাতন্ত্র সরিয়ে নিতেই অপারেশন ইন্দ্রাবতী করেছিল। আমরা শুধু দেখব এই অপারেশনগুলো কেন হয়েছিল আর কত সালে হয়েছিল, এই দুটো জিনিস আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট। অপারেশন অজয় 2023-এ হয়। ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস ইসরায়েল আক্রমণ করার পরে ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য এটা চালু করা হয়েছিল। অপারেশন কাবেরীও 2023-এ হয়েছিল। ভারতের সশস্ত্র বাহিনী সুদান থেকে ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের সরিয়ে আনতে অপারেশন কাবেরী করেছিল। নেক্সট অপারেশন গঙ্গা 2022-এ হয়েছিল। 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় প্রতিবেশী দেশগুলোতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন গঙ্গা চালু করেছিল। অপারেশন দেবী শক্তি 2021-এ হয়েছিল এবং আফগানিস্তানি সরকারের পতন এবং তালিবান দ্বারা কাবুল দখলের পর ভারতীয় নাগরিক আর বিদেশি নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন দেবী শক্তি চালু করেছিল। অপারেশন সমুদ্র সেতু হয়েছিল 2020-তে। করোনা মহামারীর সময় বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ভারতে ফিরিয়ে আনার জন্য এটা চালু করা হয়েছিল। তোমরা আমাদের পরিবর্তন ব্যাচ ডাব্লিউবিপি কেপির ফাউন্ডেশন, যে কোনো পুলিশের ফাউন্ডেশন ব্যাচে যদি জয়েন করতে চাও, প্রত্যেকটা সাবজেক্টের বা এই ধরনের স্ট্র্যাটেজিকেগুলো টপিক ওয়াইজ, তাহলে এই নাম্বারে যোগাযোগ করো। তোমাদের ওখানে শুধু ক্লাস পিডিএফই নয়, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও রয়েছে। আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপেও তাই, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্লাস মিনিট প্রিপারেশন চলছে। তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো। 9593430522 নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। নেক্সট অপারেশন সংকেত মোচন 2016। এটা দক্ষিণ সুদানের যখন গৃহযুদ্ধ হয় তখন ভারতীয় বিমান বাহিনী দক্ষিণ সুদান থেকে ভারতীয় নাগরিক এবং অন্যান্য বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে এটা করেছিল অপারেশন সংকেত মোচন। অপারেশন রাহাত 2015-তে হয়েছিল। এটা ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী দ্বারা একটা সামরিক অভিযান চালানোর সময় ভারতীয় সশস্ত্র বাহিনী ইয়েমেন থেকে ভারতীয় নাগরিক আর বিদেশি নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য করেছিল। নেক্সট হচ্ছে অপারেশন কামধেনু, এটা 2024-এ হয়েছে। 2024 সালের মার্চ মাসে গবাদি পশু পাচারের ক্রমবর্ধমান ইস্যুকে দমন করার দৃঢ় প্রয়াসে পুলিশ জম্মু, সাম্বা এবং কাঠুয়া পুলিশ রেঞ্জে অপারেশন কামধেনু শুরু করেছিল। অভিযানের লক্ষ্য গবাদি পশু পাচারের মূল অভিযুক্তদের ধরা, তাদের কর্মকাণ্ড যাচাই করা। অপারেশন সর্বশক্তি 2024-এ, এটাও তোমাদের একটা গুরুত্বপূর্ণ অপারেশন। জম্মু আর কাশ্মীরের রাজৌরি আর পুঞ্চ অঞ্চলে ভারতীয় সেনাদের উপর ধারাবাহিক আতর্কিত হামলার জন্য দায়ী সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সর্বশক্তি নামের এই কৌশলগত উদ্যোগটা শুরু করেছিল। অপারেশন দোস্ত 2023-এ হয়েছিল। তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার কার্যের জন্য ভারত সরকার চালু করেছিল অপারেশন দোস্ত। এর অধীনেই ভারতের বায়ুসেনা উদ্ধারকারী দল ওষুধ, চিকিৎসা এই সব কিছু পাঠিয়েছিল। ভারতের বায়ুসেনার C-17 গ্লোব মাস্টার, এই যে এই ত্রাণ সামগ্রী এইটাতে করে পাঠানো হয়েছিল আর কি। নেক্সট অপারেশন শকুন 2006-এ হয়েছিল। এটা লেবানন যুদ্ধের সময় একটা ত্রাণ প্রচেষ্টা, ভারতীয়, শ্রীলঙ্কা, নেপালি আর লেবাননের নাগরিকদের সাথে ভারতীয় স্ত্রীদেরকে বিরোধপূর্ণ অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার জন্য। অপারেশন সার্চলাইট 2014-তে হয়।
ভারতীয় নৌবাহিনী এটা করেছিল। মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং 777 MH17 যেটা নিখোঁজ হয়েছিল সেটা খুঁজে বের করার জন্য একটা অনুসন্ধান অভিযান পরিচালনা করেছিল। নেক্সট হচ্ছে অপারেশন নিজ স্টার, 2018-তে হয়েছিল। INS সুনায়না ব্যবহার করে ইয়েমেনি দ্বীপ সোকোত্রায় ঘূর্ণিঝড় মেকেনুতে আটকে পড়া ভারতীয় বাসিন্দাদের উদ্ধার করতে ভারতীয় নৌবাহিনীর একটা অপারেশন ছিল। অপারেশন মাদাত 2018-তে হয়েছিল। বন্যা কবলিত কেরালার একটা গুরুত্বপূর্ণ উদ্ধার আর ত্রাণ মিশনের জন্য ভারতীয় নৌবাহিনী দ্বারা এটা হয়েছিল। অপারেশন সমুদ্র সেতু 2020-তে হয়েছিল। কোভিড-19 মহামারী চলাকালীন বিদেশে ক্ষতিগ্রস্ত হওয়া ভারতীয় নাগরিকদের প্রত্যাবাসনের জন্য এই মিশনটা শুরু করেছিল। নেক্সট হচ্ছে অপারেশন পোলো 1948। এই ভারতীয় সশস্ত্র বাহিনীর অভিযানের লক্ষ্য ছিল আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের ইউনিয়নে অন্তর্ভুক্ত করা। এটা তোমাদের আমি ব্যাচেও প্রচুর ক্লাসে আলোচনা করেছি যে হায়দ্রাবাদকে যখন এই দেশীয় রাজ্যটাকে যখন আমাদের ভারতের অন্তর্ভুক্তি চলছিল, রিঅর্গানাইজেশন অফ স্টেট চলছিল, তখন হায়দ্রাবাদে এই অপারেশনটা করেছিল 1948-এ। 13ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর এই কটা দিন 1948-এ এই অপারেশন পোলো চলেছিল। হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলী খান 1947 সালে দেশটা স্বাধীনতা লাভের পরে ভারতে তাদের রাজ্যকে অন্তর্ভুক্ত করতে অস্বীকার করেছিল, যে হায়দ্রাবাদকে আমরা হায়দ্রাবাদ বলেছিল আমরা ভারতের মধ্যে যুক্ত হব না। তখনই ভারত এই অপারেশনটা করে যুক্ত করেছিল। অপারেশন ক্যাকটাস লিলি 1971-এ হয়েছিল। এটা ভারতীয় বিমান বাহিনী করেছিল। প্রাথমিকভাবে পূর্ব পাকিস্তানে, মানে যেটা বাংলাদেশ আর কি, সেখানে এই অভিযানটা পরিচালনা করা হয়েছিল। এই মহড়ার তোমার 3 থেকে 16ই ডিসেম্বর হয়েছিল 1971-এ। বাংলাদেশের মুক্তি সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য এই কর্মকাণ্ড চালানো হয়েছিল, যার ফলে 1971 সালে বাংলাদেশ একটা নতুন জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। অপারেশন বিজয় 1961-এ হয়, যার লক্ষ্য ছিল গোয়াকে মুক্ত করা, যেটা ভারত প্রজাতন্ত্রের পর্তুগিজ নিয়ন্ত্রণে ছিল। আর এই দিনটা 1961-এ পর্তুগিজ শাসন থেকে গোয়াকে মুক্ত করার দিনটাতে চিহ্নিত করে, যখন ভারতীয় সেনাবাহিনী সফলভাবে অপারেশন বিজয়ের মাধ্যমে মানে গোয়া দখল করেছিল, পর্তুগিজ শাসনের অবসান ঘটিয়েছিল। ভারতের ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের 14 বছর পর গোয়ার মুক্তি এসেছিল। নেক্সট অপারেশন মেঘদূত 1984। অপারেশন মেঘদূত ছিল কাশ্মীরের সিয়াচেন হিমবাহ দখলের জন্য একটি ভারতীয় সামরিক অভিযান। এর নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল প্রেমনাথ হুন। তারপরে অপারেশন ব্লু স্টার 1948-এ হয়েছিল। অপারেশন ব্লু স্টার একটা সামরিক অভিযান ছিল, যেটা 1984-এর জুন মাসে পাঞ্জাবের অমৃতসরে হরমন্দির সাহেব প্রাঙ্গণের ভবনগুলোতে লুকিয়ে থাকা সশস্ত্র জঙ্গিদের বের করে দেওয়ার জন্য পরিচালিত হয়েছিল। অপারেশন ক্যাকটাস 1988-এ হয়। এটা ভারতের সশস্ত্র বাহিনীর একটা মিশন। মালদ্বীপের রাষ্ট্রপতি MA গেউনকে রক্ষা করা ছিল এই অভিযানের প্রধান লক্ষ্য, যিনি শ্রীলঙ্কার পিপলস লিবারেশন অফ অর্গানাইজেশন অফ তামিল ইলাম, একটা তামিল বিচ্ছিন্নতাবাদী দল, এটা সেখান থেকে বিপদে পড়েছিলেন। মিশনের সময় ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনী সম্মিলিত প্রচেষ্টা শ্রীলঙ্কার পিপলস লিবারেশন অফ অর্গানাইজেশন অফ তামিল ইলাম এর অবসান ঘটেছিল। অপারেশন পবন 1987-এ হয়েছিল। তামিল টাইগার্সদের হাত থেকে জাফনা অঞ্চলকে মুক্ত করা ছিল এই অপারেশন পবনের মূল লক্ষ্য। অপারেশন বিজয় 1999, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারত আর পাকিস্তানের মধ্যে 1999 সালের যুদ্ধের একটা সাধারণ নাম এটা, ঠিক আছে? মানে সেই যুদ্ধের সময় এটা হয়েছিল 1999 সালের মে থেকে জুলাইয়ের মধ্যে হয়েছিল। ভারতের চৌকিতে পাকিস্তানি বাহিনীর আক্রমণের ফলে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, আর ভারতীয় বাহিনী সিদ্ধান্তমূলকভাবে যুদ্ধ জয়লাভ করেছিল, আমরা জানি সবাই। তারপরে নিরাপদ সাগরও হয়েছিল 1999। এটাও ওই কার্গিল সংঘাতের সময় হয়। ভারতের বিমান বাহিনী মিশন পরিচালনা করেছিল। এই মিশনের প্রাথমিক লক্ষ্য ছিল অপারেশন যে বিজয় হয়েছিল সেই বিজয়ের সময় স্থলবাহিনীকে সাপোর্ট করা, সমর্থন করা। বিমান বাহিনী সরবরাহ নিশ্চিত করেছে এবং গুরুত্বপূর্ণ অবস্থানে বোমা হামলার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদানও করেছিল এই নিরাপদ সাগরের মাধ্যমে। অপারেশন নিরাপদ সাগর তোমার এটা তো অলরেডি বললাম। তালোয়ার দেখো 1999 তালোয়ারও হয়েছিল, এটাও কার্গিল সংঘাতের সময়। এই মিশনের অংশ হিসাবে নৌবহরগুলো উত্তর আরব সাগরে অবস্থান করেছিল। এই অপারেশনের উদ্দেশ্য ছিল অপারেশন বিজয়কে সমর্থন করা, নৌশক্তি প্রদর্শন করা। ভারতের বিজয়ের জন্য এই উদ্যোগটা অপরিহার্য ছিল, ঠিক আছে? 2008 সালে মুম্বাই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ভারতের সশস্ত্র বাহিনীর যে অভিযান ছিল সেটাকে আমরা বলি অপারেশন ব্ল্যাক টর্নেডো, 2008-এ হয়েছিল এটা। অপারেশন রাহাত 2013-তে হয়েছিল। এটা ভারতীয় বিমান বাহিনীর দ্বারা হয়েছিল। 2013 সালের উত্তর ভারতের বন্যায়
ক্ষতিগ্রস্ত যে উত্তর ভারত যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের বেসামরিক লোক যারা ছিল আর কি, দেশের সাধারণ জনগণ, তাদেরকে উদ্ধার করার জন্য। নেক্সট 2015-তে অপারেশন মৈত্রী, এটাতে তোমার নেপালে যে ভূমিকম্প হয়েছিল তখন ভারতের সেনাবাহিনীর এই অপারেশন করেছিল তাদের উদ্ধার কার্যের জন্য। আর সংঘাত মোচনটা তোমাদের অলরেডি আমি এটা বলেছি, দক্ষিণ সুদানের গৃহযুদ্ধের সময় হয়েছিল। অপারেশন ইনসানিয়াত 2017-তে হয়েছিল রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ত্রাণ সরবরাহ করার জন্য। তারপর অপারেশন বান্দার হয় 2019-এ, পুলওয়ামায় যে অ্যাটাক হয়েছিল, পুলওয়ামা সন্ত্রাসী হামলায় সঠিক প্রতিশোধ নিতে IAF বালাকোটের সবচেয়ে বড় জৈশ-ই-মোহাম্মদ সন্ত্রাসী শিবিরে বোমা ফেলার অভিযান শুরু করেছিল অপারেশন বান্দারের সাথে। এই অভিযানে 45 জন সন্ত্রাসী গুরুতর আহত হয়েছিল এবং 17 থেকে 200 জন সন্ত্রাসী নিহত হয়েছিল। অপারেশন গঙ্গা 2022-এ হয়, ভারতের বিমান বাহিনী করেছিল এবং কয়েকটা বাণিজ্যিক বিমান সংস্থা একসাথে মিলে করেছিল এটা। রাশিয়া যখন 2022 সালে রাশিয়া ওই ইউক্রেনে যখন আক্রমণ করে তখন সেখানে যারা নাগরিক আমাদের থেকে যায় তাদের বেশিরভাগ ছাত্র বা ভারতীয়দেরকে ফিরিয়ে আনার জন্য এটা করেছিল। সার্জিক্যাল স্ট্রাইক 2016, যেটা উড়ি হামলার পর হয়েছিল পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের LOC বরাবর পাকিস্তানের চরমপন্থী বাহিনীর বিরুদ্ধে অভিযান। অপারেশন শিবা 2019-এ হয়েছিল অমরনাথ তীর্থযাত্রীদের উদ্ধার করার জন্য। ক্লিয়ার? এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, সবাই ভালো করে রাখবে। আর এরকমই তোমাদের টপিক ওয়াইজ ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের পরিবর্তন ব্যাচে চলছে অথবা WBPSC ক্লার্কশিপ ব্যাচে চলছে। তোমরা যদি জয়েন করতে চাও 9593430522 এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে। নেক্সট ক্লাস আজকে সন্ধ্যাবেলা আবার 7টার সময় হবে লাইভ, সবাই জয়েন করে নিও। তোমাদেরকে শিডিউল করে দিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে। কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।